পাসপোর্ট টিকিট দেখানোর পরেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি পাসপোর্ট টিকিট ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তাকে মারতে মারতে একটা হাত ভেঙে ফেলছে, এগুলো বলতাছিল তার ওয়াইফ মিডিয়ার সামনে। তো ভিডিওটা হয়তো বা কালকের, আমি আজকে দেখছি। মানে কথাগুলা শুনেই মানে খারাপ লাগতেছিল, কারণ একটা প্রবাসী যে মানে কত কষ্ট করে মানে টাকা ম্যানেজ করে প্রবাসী আসে, তার পাসপোর্টটাও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। মানে কি অপরাধ ছিল এই প্রবাসীর? মানে তার পাসপোর্ট টিকিট এইগুলা ছিঁড়ার অধিকার মানে পুলিশের হয় কিভাবে? মানে পুলিশের এইগুলা ছিঁড়ার অধিকার কে দিছে? তারপরে তাকে বলা হয়েছে যে তার ওয়াইফকে 40,000 টাকা দিলে তার হাজবেন্ডকে ছাইরা দিব। তো সে 40,000 টাকা নিয়ে এবং কি তার শাশুড়িকে নিয়ে থানায় যায়। তো তাদেরকে তো মানে ছাড়বো তো দূরে থাকে, মানে তাদের সাথে দেখাও করতে দেয় না। এবং কি তার একটা 5 বছরের সন্তান আছে, সে বলতেছিল তার বাবাকে দেখবো, দেখতেও দেয় না। এবং কি ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করতেছিল থানার মধ্যে যে সে তো কোনো অপরাধ করে নাই, সে একজন প্রবাসী, তাকে অন্তত আপনারা ছাইরা দেন। কারো কথা তারা শুনে না। এবং কি যে বায়া ছিল তার ওয়াইফকে খানকি বলে গালি দেয় পুলিশ, তাড়িয়ে দেয় গালি দিয়ে। এখন আমার কথা হইতেছে গিয়েতে, এই প্রবাসী ভাইটা মানে যে হয়তোবা মানে আমি যেটা শুনছি সে মানে নতুন প্রবাসী আসবে আর কি, সবকিছু ওকে ছিল, 20 তারিখ তার ফ্লাইট ছিল। এখন এই ভাইটার কি দোষ ছিল যে তার ওয়াইফকে মানে বলছে 40,000 টাকা দিয়ে ছাইরা দিব, তারা টাকাটাও নিয়ে যায়, তারপরও তাকে ছাড়ে নাই, বলে যে কোর্টে চালান করে দিছি নাই এখানে, আরো অনেক কিছু, এবং কি তাকে গালাগালি করে। এখন দেখেন তার মাকেও আঘাত করা হয়েছে, তার মাকেও নাকি এখানে পুলিশ আঘাত করছে। এখন তারা কিন্তু সাধারণ ফ্যামিলি, তারা মানে একটা প্রবাসীরা যে মানে বাহিরে আসার জন্য 5 লাখ 6 লাখ টাকা কিভাবে জোগাড় করে শুধুমাত্র তারাই জানে। এগুলো তো আর পুলিশ জানবো না, কিংবা প্রশাসনের লোক মানে তারা বুঝবো না এগুলা। যাই হোক, তাদেরকে মানে যে হয়রানিটা করা হয়েছে, এটা এটা মানে কোন ধরনের আইনে মানে আসে বাংলাদেশের? মানে কোন জায়গায় লেখা আছে যে পুলিশ পাসপোর্ট ছিড়বো কেন? পাসপোর্ট কি তার বাবার টাকা দিয়ে বানাইছে, না টিকিট তার বাবার টাকা দিয়ে কাটছে? কারো বাবার টাকা দিয়ে টিকিট কাটে নাই, তার পাসপোর্ট ছিঁড়ার অধিকার নাই, টিকিট ছিঁড়ার অধিকার।